নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সিংহ রাশির ভিডিও এবং আপনি যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা বৃহস্পতির রাশি পরিবর্তন মেজর একটা ট্রানজিট আপনাকে বা আপনাদেরকে কোন কোন দিক থেকে ভালো রেজাল্ট দিতে পারে বা কী রেজাল্ট দিতে পারে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই মনে হলে চাইলে ইচ্ছে হলে ডেসক্রিপশানটা দেখুন, ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চম এবং অষ্টমপতি, 5th হাউসের লর্ড এবং 8th হাউসের লর্ড বৃহস্পতি। আর এই বৃহস্পতি অষ্টমপতি দ্বাদশে যাচ্ছে, বিপরীত রাজযোগ তৈরি করছে। বিপরীত রাজযোগ অষ্টমপতি যখন দ্বাদশে যায় বা এই ধরনের কিছু কানেকশনস থাকলে সেটাকে বিপরীত রাজযোগ বলে, তার প্রভাব অত্যন্ত শুভ হয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে আপনি কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন আপনি যখন সিংহের একজন মানুষ জাতক জাতিকা, সেটাই আপনাদের কাছে এই ভিডিওতে আলোচনা করব। বৃহস্পতি 18 তারিখ ট্রানজিট করবে 12 বছরে একবার, কারণ একটা রাশিতে বৃহস্পতি এক বছর থাকে, তাহলে 12 বছরে একবার। এবং হ্যাঁ, তার মধ্যে বৃহস্পতি বক্রী হবে, কিছু অশুভ প্রভাব আসবে, কিন্তু একটা গোটা বছর বলতেই পারি বৃহস্পতি তুঙ্গ অবস্থায় থাকবে। 1-2 মাস এদিক ওদিক হতে পারে, হবে, কিন্তু সামগ্রিকভাবে কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিকগুলো পজিটিভ বা কি পজিটিভ হচ্ছে তার আলোচনাই তো এই ভিডিওতে করছি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখুন, অনেক কটা দিক একদম টপে তুলে দেবে সিংহ রাশিকে। অবশ্যই ভালোটাকে আমাদেরকে বার করতে হবে, ভালোটাকে করতে হবে, আদায় করতে হবে। তো শুরু করা যাক। প্রথম যেটা শুভত্বের জায়গা, সিংহ রাশি বর্তমানে গুরুজনদের হেলথ সিংহ রাশির মানুষজনদের কাছে মারাত্মক লেভেলের একটা ইস্যু। আমার বাবা, আমার মা, আমার সিনিয়র, এনাদের হেলথ ভালো রকমভাবে ট্রেসে রাখছে। তো প্রথম কথাই হচ্ছে, খুব বড় প্রবলেম না থাকলে এটা এক্সপেক্টেড যে প্যারেন্টস বা গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো হবে, ভালোর দিকে যাবে। এবং ওটাও তো একটা ট্রেস যে বাবা মা শরীরটা ভালো নেই। তো এই ট্রেস বা এই টেনশন থেকে আপনি সিংহের জাতক বা জাতিকা বা মানুষ হলে আপনাদেরকে মুক্তি দেবে বা জায়গাটা তৈরি করে দেবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। এটা প্রথম পয়েন্ট। 2 নম্বর জায়গা হচ্ছে, দেখুন বন্ধুরা, বৃহস্পতি পঞ্চমপতি 5-12 কানেক্ট করছে, 8-12 কানেক্ট করছে। আর বৃহস্পতির দৃষ্টি পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি চতুর্থে, সপ্তম দৃষ্টি ষষ্ঠে এবং নবম দৃষ্টি অষ্টমে পড়ছে। এটা চাকরি ক্ষেত্রে মারাত্মক একটা রেজাল্ট কিন্তু দিতে পারে। চাকরি বা কেরিয়ারের হাইকের জন্য মারাত্মক একটা রেজাল্ট দিতে পারে। দেখুন, প্রথমত ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টি কেরিয়ার শুরুকে সাহায্য করে। তুঙ্গ বৃহস্পতির দৃষ্টি শনির ঘরে, স্পেশালি যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন 1 নম্বর, অথবা তৈরি হচ্ছেন, আমি কথাটা উল্লেখ করছি, এবং যারা ধরুন কোনো প্রাইভেটে কোনো পড়াশোনা করছেন, হতে পারে বিটেক পড়ছেন, ম্যানেজমেন্ট পড়ছেন, এই যে পড়াশোনাগুলো যে কোনো ধরনের ম্যানেজমেন্ট, তাহলে আমরা তো ট্রাই নেবো যে হাইকের, গ্রোথের বা উন্নতির, আমরা সেই চেষ্টা করব। শুরু বা সূচনা এটার জন্য খুব ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। যারা চাকরিতে আছে, নর্মাল ধরুন কেউ চাকরি করছেন 10 বছর, তাদের তাদেরটা তাদের মতোই চলছে। এটা শুধু বৃহস্পতির প্রভাব বলছি। তাদের শুরুটা হতে পারে, হবে। 2 নম্বর জায়গা হচ্ছে, দ্বাদশ ভাবস্থ বৃহস্পতি বসে থাকা। দ্বাদশ দূর ভ্রমণকে ইন্ডিকেট করে, দূর যাত্রাকে ইন্ডিকেট করে। যাদের ট্রাই নিচ্ছেন বিদেশ যাত্রার, চাকরি সূত্রে দূরে যাত্রা, দূর ভ্রমণের এই যে টার্গেট বা এই যে ট্রাই রয়েছে,
এটা অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনি যখন সিংহের মানুষ। তো চাকরি সূত্রে দূর যাত্রা, দূর ভ্রমণ, বা চাকরি সূত্রে বিদেশ যাত্রা যারা চেষ্টা করছেন, অনেক রকম খারাপ ভালো মিশিয়ে পরিস্থিতিগুলো চলছে, কিন্তু জায়গাগুলো কিন্তু হতে পারে। তবে এটা আবার যদি বলি যে আচ্ছা তাহলে কি, ধরুন অনেকে, কেউ কোনো একটা ছেলে হয়তো দেখা যাচ্ছে মুম্বাইতে চাকরি করছেন, কোনো একটা মেয়ে দেখা যাচ্ছে দিল্লিতে চাকরি করছেন, এখানে ফিরে আসা দেখে শুনে এগোতে হবে, সেটা কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে সেটা সিংহ রাশির মানুষজনদের জন্য। তাহলে দূর যাত্রা বা দূর ভ্রমণকে ইন্ডিকেট করছে বা নির্দেশ করছে, চাকরি প্রাপ্তিকে নির্দেশ করছে। এবং দেখুন, দ্বাদশ ভাব হচ্ছে আমাদের জীবনের শেষ ভাব, এবং দ্বাদশ ভাব হচ্ছে ধর্মকর্ম বিচার করা হয়, আধ্যাত্মিকতা কিছুটা বিচার করা হয়। তা সেই জায়গায় বৃহস্পতি বসে থাকা, অনেকে থাকে না যে কিছু ভালো, অনেক স্বপ্ন ছিল যে এই জায়গাটায় যাব, ধর্ম করতে, তীর্থ ভ্রমণ করতে যাব, এই যে জায়গাটা বা এই যে দিকটা যাদের টার্গেট ছিল, যারা ট্রাই নিচ্ছিলেন, ভেবে রেখেছিলেন যদি এবছর চেষ্টা করেন, সেই গ্রোথ, সেই জায়গা কিন্তু আসতে পারে, আসবে। তাহলে ভ্রমণ, তীর্থ ভ্রমণ, এটাও কিন্তু সিংহর জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো করতে পারে। এটা দেখুন। নেক্সট পয়েন্ট যেটাকে আমি মূলত বলবো, পঞ্চম মানুষের সন্তান বিচার করা হয় পঞ্চম থেকে, ফিফথ হাউস থেকে। দ্বাদশ ভাবটা পঞ্চমের সাপেক্ষে শুভ নয়, বুঝবেন। পঞ্চমের সাপেক্ষে দ্বাদশ ভাবটা ষষ্ঠে চলে যাওয়া, এক্ষেত্রে এই 5-12 কানেক্ট করা আপনার সন্তানের প্রতিষ্ঠা লাভকে ত্বরান্বিত করবে। বা বলতে পারি আমার ছেলে বা মেয়ে, তারা কোনো রকম গ্রোথ, পড়াশোনা, পরবর্তী জায়গা, এই যে চেষ্টাটা, এটাকে বেটার করবে। সন্তান সুখ পাওয়াবে আপনাকে কিছুটা, সন্তান সুখ, সন্তান বিষয়ক সুখ, কিছু ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকা, আপনার সাথে আপনার বাচ্চাটার সম্পর্কগত দিকগুলো ভালো থাকা, সম্পর্ক ভালো হলো বা রিলেশনশিপ বন্ডিংটা স্টেবল হলো। এবং পঞ্চমপতি তুঙ্গ হওয়া মানে হচ্ছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের চেষ্টা করছেন, সন্তান নেওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও রেজাল্টটা কিন্তু ভালো হতে পারে। অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন, তাদের ট্রিটমেন্টে থাকবেন, কিন্তু ওই যে ট্রাইটা, ওই যে প্রসেসটা, সময়টা ভালো কিনা, এইটা কিন্তু ভালো সময়, এটা সবচেয়ে বড় ব্যাপার। পঞ্চম হচ্ছে মানুষের চিন্তা ভাবনা, পঞ্চম, ফিফথ হাউস হচ্ছে মানুষের চিন্তা ভাবনা, জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রতিভা। আমি কীরকম ভাবছি, দেখুন 20টা মানুষ, সব মানুষের চেহারা বা গায়ের রংটা, মুখশ্রীটা বাদ দিয়ে সবই এক, তাই তো? ফারাকটা কোথায় হয়? চিন্তা ভাবনায় ফারাক হয়। আমি কি ভাবছি, আপনি কি ভাবছেন। তো এই পঞ্চম ভাবস্থ মানে পঞ্চমপতি তুঙ্গ হওয়া, নেগেটিভ থটস, দুশ্চিন্তা, খারাপ চিন্তা, ভুলভাল চিন্তা, ফ্রাস্ট্রেশন কাটাবে, এনার্জিটা বাড়াবে, পজিটিভ এনার্জি বাড়াবে, পজিটিভ থিঙ্কিং বাড়াবে, এবং আমি ভালো ধরনের চিন্তাভাবনা করার ক্ষমতাটা অর্জন করতে পারি, এটা সবচেয়ে বড় কথা। তো পজিটিভ সোচ আসছে, পজিটিভ থিঙ্কিং হচ্ছে, এবং পঞ্চম ভাব থেকে মানুষের মেধা যেহেতু বিচার হয়, 5, 8, 12 এই কানেকশন, এবং সেখানে এই তুঙ্গ বৃহস্পতি 4th হাউসকে দৃষ্টি, এডুকেশনের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময় হতে চলেছে। এডুকেশন বা বিদ্যার জন্য, শিক্ষার জন্য। দেখুন 4-5 কানেক্ট করলে পড়াশোনা ভালো হয়। 4-5 কানেক্ট করা মানে হচ্ছে প্রাইমারি লেভেল এবং কিছু টার্গেট বেস যাদের পড়াশোনা, টার্গেট করে কি যাদের পড়াশোনা, এই ধরনের, এই টাইপের পড়াশোনা, এই পড়াশোনাগুলো কিন্তু ভালো করে দেবে ভালোভাবে। আপনি যখন সিঙ্গেল মানুষ, তাহলে প্রাইমারি লেভেলের এডুকেশন যে সমস্ত ছেলেমেয়েরা চেষ্টা করছেন, কম বেশি ভালো হচ্ছে। এবং ধরুন মাধ্যমিক দেবো, এইচএস দেবো, এই যে এডুকেশনের জায়গাগুলো,
এটা কিন্তু ভালো করবে, ভালো করতে পারে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর জায়গা হচ্ছে 8-12 কানেক্ট করা। অষ্টম হচ্ছে পিএইচডি রিসার্চ ওয়ার্ক, পিএইচডি রিসার্চ ওয়ার্ক বা সিক্রেট পড়াশোনা। সিক্রেট পড়াশোনা মানে কি, ধরুন যারা পিএইচডি করছে তাদের প্রত্যেকের প্রজেক্ট আলাদা, এটা। এবং এই পিএইচডি বা একদম টপ লেভেলের পড়াশোনাগুলো কী হয়, অনেকটা টাইম টেকিং হয় না, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং স্টুডেন্টরা দেখা যায়, খুব ভালো স্টুডেন্টও ওই ওই পড়াশোনাটা কমপ্লিট করতে গেলে প্রায় 28-30 বছর বয়স চলে যায়। ওই ধৈর্যটা রাখতে পারেন না, অত সময় তাদের নেই। তো যারা এই পড়াশোনাগুলোর জন্য ট্রাই নিচ্ছেন, তাদের ক্ষেত্রে সফলতা, সাকসেস দেখাচ্ছে, বা যোগটা এই 1 বছর বৃহস্পতি তৈরি করবে। আবার বলছি, অনেক কিছু প্রতিবন্ধকতা আসবে, বাধা বিপত্তি আসবে, জটিলতা আসবে, কিন্তু এই বৃহস্পতির প্রভাবে, গুরুর প্রভাবে এই নেগেটিভিটিগুলো, এই নেগেটিভ পয়েন্টগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারবো বা কাটিয়ে উঠবো। তো এই জায়গাটাকে বন্ধুরা আমরা ট্রাই নেবো ভালো করার, দেখার। এবং উচ্চশিক্ষায় সাফল্য লাভের যোগ রয়েছে। 6th হাউস শত্রুতা, ষষ্ঠে তুঙ্গে বৃহস্পতি বসে যাওয়া, শত্রু দমন হবে। যিনি যেখানে আছেন, যার যেটা শত্রুরা পেছনে লাগছিল, গন্ডগোল পাকাচ্ছিল, পারবে না, পেরে উঠবে না। এক্ষেত্রে যদি বৃহস্পতির আরাধ্য দেবী হচ্ছেন মা তারা, বা আমরা নর্মালি ধরতে পারি মা দক্ষিণাকালী, যদি মায়ের পুজো দেওয়া যায় আরও ভালো রেজাল্ট হতে পারে, অনেকটা ভালো রেজাল্ট হতে পারে। যে কোনো কালী মন্দিরে যদি আমরা নিয়মিতভাবে একটু পুজো দিতে থাকি, তাহলে বৃহস্পতির প্রভাব আরও বেটার হতে পারে। এটা বুঝবেন। তো এই পয়েন্টগুলো কিন্তু ভীষণ ভালো, এই দিক বা এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো। এই পয়েন্টগুলো পার্টিকুলার প্যারেন্টসদের হেলথ বলুন, কিছুটা ফাইন্যান্সিয়ালি যারা উইকনেস ছিল, এবং আমি এটা বলবো যে যাদের রেগুলার বেসিসে খরচাপাতিগুলো লেগেছিল, মানে মানে ওই হাতে আসা মাত্র খরচা হওয়া, এলে খরচা, চোখে দেখতে পাচ্ছিলেন। অনেকে বলেন এই 20,000 টাকা ইনকাম করে নিয়ে এলাম, কালকে শেষ হয়ে গেছে। এই যে চাপটা যাদের, ক্রাইসিসটা যাদের চলছিল, তাদের সেভিংসের জায়গা, কিছুটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা কিন্তু আনবে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তাহলে এই পয়েন্টগুলোকে ভালো করতে হবে বস, এবং অ্যাকচুয়ালি এগুলোকে ভালো করার ব্যবস্থা করতে হবে। কিছু জায়গা কিন্তু খারাপ হচ্ছে, কিছু জায়গা, কারণ পঞ্চম, অষ্টম, দ্বাদশ এই কানেকশান, দ্বাদশ ভাবস্থ বৃহস্পতি কিছু জায়গাকে ভালো করলেও সবচেয়ে বড় সমস্যা পঞ্চমপতি দ্বাদশে চলে যাওয়া। পঞ্চমপতি যখন দ্বাদশে চলে যায়, অশুভভাবে চলে যায়, তখন কি হয়, পঞ্চম মানুষের প্রেমের জায়গা, এবং বৃহস্পতি অ্যাকচুয়ালি প্রেম বা রোম্যান্সের কারকই নয়। তাই জন্য সিংহ রাশি প্রেম বা দাম্পত্য জীবনের ব্যাপারে ওই যে খুব বেশি যে সুখী হন তা নয়। বৃহস্পতি একজন গুরু, যাকে তুলনা করা হয় একটা 55-60 বছরের মানুষ গুরুর সাথে। একটা 55-60 বছরের গুরু, যে ভালো গুরু, তার মধ্যে ওই প্রেম বা রোম্যান্সের ওই ব্যাপারটা নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিংহ রাশির জাতক বা জাতিকারা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু অসুখী থাকবেন। ইগো চলে আসতে পারে। যাদের রাশিচক্রে অ্যাকচুয়ালি বৃহস্পতি বক্রী রয়েছে, বৃহস্পতি অশুভ জায়গায় বসে রয়েছে, খারাপ বৃহস্পতির দশা চলছে, তারা এই ঝামেলাগুলো আরও বেশি করে পাবেন। এই জায়গাটাকে, এই প্রভাবটাকে বাড়িয়ে দেবে। তো তাহলে প্রেমে অসুবিধা বা অশান্তি তৈরি হবে। ইভেন এক্ষেত্রে দাম্পত্য জীবনের ওপরও একটা বেশ ভালো রকম এফেক্ট কিন্তু তৈরি করে দিচ্ছে। দাম্পত্য জীবনের ওপর এফেক্ট কিন্তু আনছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। এবং দেখুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের অনেক কটা দিক থাকে, দ্বাদশ ভাব বেড হ্যাপিনেস বিচার করা হয়, সেই জায়গা। এবং হাজব্যান্ড ওয়াইফের মানে কি বলবো, খুব ব্যক্তিগত মুহূর্ত কিছু, এবং দুজনের খুব সুন্দর বোঝাপড়ার যে জায়গা, সেই জায়গাটা বা সেই ক্ষেত্রটা কিছু না কিছুভাবে অসুবিধা তৈরি করতে পারে, লক্ষ্য রাখতে হবে। তাহলে অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফ, একটা প্রেম বলছি, হাজব্যান্ড ওয়াইফের যে স্বামী স্ত্রীর সম্পর্কর জায়গাটা বলছি, এই দিকটা কিন্তু সিংহর ক্ষেত্রে ঘাঁটবে। এটা বুঝবেন। অনেক কটা দিক ভালো হলেও এই জায়গাটাকে একটু দেখে বুঝে সামলে চলতে হবে, এটা লক্ষ্য রাখবেন। 2, বন্ধুরা দেখুন, ষষ্ঠভাবে তুঙ্গ বৃহস্পতির দৃষ্টি, অষ্টমপতির দৃষ্টি শরীরের জন্য খুব একটা ভালো ফল দেয় না।
বাবা মার শরীর ভালো করতে পারে, গুরুজনদের শরীর ভালো করতে পারে, বাট আমার নিজের শরীর নিয়ে ভোগান্তি, খুচরো ভোগান্তি লেগে থাকা এবং কিছু ক্ষেত্রে এনার্জি লস, এটা কিন্তু তৈরি করে দেবে। এবং আর যাদের চলছে কিছু সমস্যাগুলো কিন্তু ডিলে হতে পারে শারীরিকভাবে। তো আপনি যখন সিংহের মানুষ, আপনাকে এই দিক বা এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে, শরীরের ব্যাপারটাকে নজর রাখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে। মূলত শরীর, আমি বলবো একটু সাবধান। দাম্পত্য বা প্রেম, এটা আপনাকে ভালো রকমভাবে সতর্ক থাকতে হবে। আর 3 নম্বর জায়গা, দেখুন আমি প্রথমে বলেছি শত্রুতা খতম হবে, কিন্তু দ্বাদশ ভাবস্থ, অষ্টম পতির দৃষ্টি, চতুর্থভাবে পড়ে যাওয়া, এটা পারিবারিক শান্তি, পারিবারিক স্বস্তি, পারিবারিক সম্পর্কগুলো, সেটা ইদার ভাই বোন হতে পারে, পেরেন্টস হতে পারেন, পাশের বাড়ি হতে পারে, বা আত্মীয় স্বজন হতে পারে, এনাদের সাথে সম্পর্কগত দিকগুলো, জায়গাগুলো খুব একটা ভালো কিন্তু করবে না বা চলতে দেবে না। তাহলে এই দিক বা এই জায়গা পারিবারিক সম্পর্কগত দিকগুলো আপস অ্যান্ড ডাউনস কিন্তু লেগে থাকছে। অ্যাকচুয়ালি ধরুন আমার পরিবার, আমার ভাই ঝগড়া হচ্ছে, তার মানে তো আমি তাদেরকে শত্রু বলতে পারি না পুরোটা। তো এই সম্পর্কের চড়াই উতরাই জায়গাটা থেকে যাচ্ছে, যেটাও মানে যেটা আমার পার্সোনাল লাইফ সেই জায়গায় এফেক্ট দিচ্ছে। আর লাস্ট পয়েন্ট, বন্ধুরা, বিজনেস ভীষণ রকমভাবে ফ্লাকচুয়েট করবে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কোনো না কোনোভাবে বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেসের প্রগতি একটু লক্ষ্য রাখতে হচ্ছে। না হলে কিন্তু ব্যবসায় অসুবিধা বাড়বে, কাস্টমার ফ্লোটা কম হওয়া এবং বিজনেসটি যেন কিছুটা পড়ে যাচ্ছে, এটা হতে পারে। টাকার রোলটা কম হচ্ছে, এটা হতে পারে। আবার গুলিয়ে ফেলবেন না, এখানে টাকার রোল কম হচ্ছে, ওখানে বলছি অর্থনৈতিক ওই যে ব্যয়টা কমবে, দুটো ফারাক রয়েছে। ব্যবসায় টাকার রোলটা কম হবে। তো এই 4-5টা পয়েন্টকে আমাদেরকে একটু ভালো রকমভাবে খেয়াল রেখে চলতে হবে। এটাই আগামী একটা বছর বৃহস্পতির প্রভাবে কোন কোন দিকগুলো ভালো মন্দ কী হতে পারে, একটা জিস্ট এইটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা 5% চলতে আপনাকে সাহায্য করবে, এগোতে বুঝতে সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।